আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স ফার্স্ট পেপার দিনাজপুর বোর্ডের একটা সৃজনশীল দেখব। দেখো সৃজনশীলে কি বলা আছে। কোনো একদিন কুয়াকাটায় একটি আর্দ্রতা মাপক যন্ত্রে আর্দ্র এবং শুষ্ক বাল্ব থার্মোমিটার পাঠ পাওয়া গেল 25 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াস। সো কোয়েশ্চেন পড়তে পড়তে আমরা জিনিসগুলোকে ডিটারমাইন করে নিই। শুষ্ক যেটা সেটা হচ্ছে প্রকৃতপক্ষে পরিবেশের টেম্পারেচার, সেটাকে আমরা ধরলাম থিটা 1, 25 ডিগ্রি সেলসিয়াসকে ধরো থিটা 2। এখন আপেক্ষিক আর্দ্রতা যদি 70%-এর কাছাকাছি হয় তখনই বৃষ্টিপাত পড়া শুরু হয়। সো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশন দিয়ে হয়তো কোনো ম্যাথ আছে। এখানে আমাদের এখানে দেওয়া আছে 22 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে এত, এত এবং এত। তারপর আমাদের বলা আছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক 1.67। ওই দিন শিশিরাঙ্ক কত ছিল? আচ্ছা, এটা তো কোয়াইট ইজি। আমরা জানি শিশিরাঙ্ক যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা আমরা কিভাবে বের করি। আমরা জানি শিশিরাঙ্কের টেম্পারেচার হচ্ছে আমাদের বায়ুর যে টেম্পারেচার বা প্রকৃতপক্ষে পরিবেশের যে টেম্পারেচার সেটা থেকে কিছু পরিমাণ টেম্পারেচার বিয়োগ দিয়ে, সেটা হচ্ছে থিটা 1 মাইনাস থিটা 2 ইন্টু জি। যেখানে থিটা 1 কি শুষ্ক, অর্থাৎ পরিবেশের যে মেইন টেম্পারেচার সেটা এখানে 28 ডিগ্রি সেলসিয়াস বলা আছে, মাইনাস 28 মাইনাস 25, যেহেতু শুষ্কটা থিটা 2 সেটা হচ্ছে 25 হবে। আর গ্লেসিয়ারের উৎপাদক 1.67 এখানে প্রোভাইড করা আছে। সো 22.09 হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের রেজাল্ট হচ্ছে 22.09 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের কিসের মান, শিশিরাঙ্কের মান। ওকে, আমরা গ বের করলাম। এখন আমরা চলো ঘ নাম্বারটা করি। ঘ নাম্বার আমাদের কি বলছে, উক্ত দিনটাতে কুয়াকাটায় বৃষ্টির সম্ভাব্যতা গাণিতিকভাবে যাচাই করো। অর্থাৎ এখানে যে একটা জিনিস বলছে যে আপেক্ষিক আর্দ্রতা যদি 70%-এর কাছাকাছি হয় তখনই কি বৃষ্টিপাত শুরু হয়ে যায়। সো আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করে দেখতে হবে যে এখানে কত পার্সেন্ট আপেক্ষিক আর্দ্রতা। তো আমরা তো জানি যে আপেক্ষিক আর্দ্রতার যে ইকুয়েশন সেটা কত, এফ স্মল এফ ডিভাইড বাই ক্যাপিটাল এফ, যেখানে স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ আর ক্যাপিটাল এফ কি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। এখানে শিশিরাঙ্ক কত, 22.09, অর্থাৎ 22.09 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ কত সেটা আমাদের বসাইতে হবে উপরে, আর নিচে আমাদের বসাইতে হবে কত, বায়ুর তাপমাত্রায়। এখানে বায়ুর তাপমাত্রা আমরা জানি 28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে নিচে হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াসে চাপ কত সেটা বসাইতে হবে। সো সেটা যদি আমরা এখন একটু যদি করি, 28 ডিগ্রি সেলসিয়াস যে চাপ সেটাকে হয়তো এখানে আমাদের ডাইরেক্ট দেওয়াই আছে। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ সেটা কত, সেটা হচ্ছে 28.35 ইন্টু 10⁻³ আর এখন আমাদের টার্গেট কি, 22.09 চাপ। কোশ্চেন একটু খেয়াল করো, আমাদের কিন্তু এখানে 22 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে, বাট আমাদের দরকার কি 22.09 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পচাপ। এখন দেখো 22 ডিগ্রি সেলসিয়াসের সাথে কিন্তু আবার 24 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পচাপও কিন্তু দেওয়া আছে। এখন আমরা যদি চিন্তা করো 24 - 22 অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ব্যবধানের ফলে সম্পৃক্ত বাষ্পচাপের যে ব্যবধানটা হয়েছে সেটা কত, 19.83 থেকে কত হয়ে গেছে, 22 থেকে 24-এ যাওয়ার ফলে 22.38। তাহলে আমরা যদি 22.38 থেকে 19.83 যদি বিয়োগ দেই তাহলে আমাদের হবে 2.55 ইন্টু 10⁻³ মিটার, অর্থাৎ প্রতি 2 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যতে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপের এত পার্থক্য হয়। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্যতে কত হবে পার্থক্য, আর 0.09 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য কত হবে সেটা যদি আমরা বের করি। সো আমরা এখানে দেখব 2.55 ইন্টু 10⁻³ আমাদের নিচে হবে 2 আর এখানে গুণ হবে কত, 0.09। সো 2.25 10⁻³ যদি আমরা 0.09 দিয়ে গুণ দিই, 2 দিয়ে ভাগ দিই, আমাদের এখানে আসবে মানটা 1.1475 1.1475 ইন্টু 10⁻⁻⁴ মিটার। অর্থাৎ আমাদের এতটুকু বাষ্পচাপ বা এতটুকু সম্পৃক্ত বাষ্পচাপ হবে 0.09 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে 22.09 জন্য কত হবে, 22 ডিগ্রিতে কত ছিল, 19.83
ইন্টু 10⁻³ এটার সাথে আমাদের যোগ হবে 1.1475 ইন্টু 10⁻⁻4। ঠিক আছে, তারপর এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করো 0.7035 আসতেছে, যেটাকে তুমি যদি পার্সেন্টেজে নাও সেটা হবে 70.35%। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা আমাদের বের হয় 70.35। আর আমাদের তো বলাই আছে আপেক্ষিক আর্দ্রতা 70-এর যখন কাছাকাছি থাকে তখনই বৃষ্টিপাত শুরু হয়, তাহলে সেখানে কি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঠিক আছে, এই হলো আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।